হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম। দেখো, আজকে সকাল সকাল উঠে এই যে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, তো ঘড়িটা মুছে আবার ব্যাটারি লাগানো হবে। সকাল সকাল তোমাদের দিকে ঘড়ি দেখাচ্ছি। দেখো দেখো 2টা বাজে, এখন 2টার সময় 2টা বাজছে, এখন 2টার সময় ব্যাটারি শেষ হয়ে গেছে। দেখো, তোমাদের দিকে তখন দেখাইছিলাম 2টা বাজে, এখন 10টা 20 হয়ে গেছে। 2টার দিকে আর 10টা 15 বাজে, কিন্তু দেখো তখন বলেছিলাম 2টা বাজে, এখন 10টা 20 হয়ে গেছে, কিন্তু এখন 10টা 15 বাজে। আমরা 5 মিনিট সবসময় ঘড়ির কাঁটাকে আগে রাখি, যাতে মানে কোনো জায়গায় গেলে 5 মিনিট আগে বেরাতে পারি। মানে আমরা সবসময় লেট করে বেড়াই যে কোনো জায়গা, তো ওই জন্য 5 মিনিট আগে রাখছি। চলো দেখতে থাকো আজকে সারাদিন কি কি কাজ করি। আজকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হচ্ছে। রেডি হয়ে নেই, মেয়েকে স্কুল দিতে যাব, এখান থেকে বাজার করে আসবো। বাজার থেকে এই এলাম, এরকম ঘাম দিচ্ছে, স্নান করে দিচ্ছে একদম ঘামে। বাজার করে চলে এসেছি, তো দেখবে তোমরা। তারপরে স্নান করে পূজা করে জামা কাপড় সব মিলে দিয়েছিলাম রোদে। তারপরে যে বসে আছি, কি বাজার আনছি তোমাদের দিকে দেখাবো, আর কি রান্না বান্না হবে তাকে দেখাবো, দেখতে থাকো। পেয়ারা, এখানে পেয়ারা। দেখো আজকে আমি কী কী বাজার করেছি। আছে আলু, পটল, শসা, কাঁচা লঙ্কা, বেগুন, উচ্ছা, ভেন্ডি, আর এই ঝিঙ্গা, এখানে আদা। রান্না করবো বলে যেখানে চাল নিয়ে এখানে ডাল হবে, মুগ ডাল। এখানে হবে আলু সিদ্ধ আর পটল ভাজা। আর এখানে হবে উচ্ছা দিয়ে আলু বেগুন দিয়ে একটা সবজি। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, ভাতে কোড়া বসিয়ে দিচ্ছি।
আজকে নিরামিষই রান্না। দুর্গা পূজা পর্যন্ত আমাদের নিরামিষই চলবে রান্না। তোমাদের দাদা ভাই নবমী পর্যন্ত নিরামিষই খাবে। দেখো মুগ মুগ ডাল করবো, তার জন্য মুগ ডাল নাড়তে বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে নেড়ে তো জল দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিয়ে দেবো এবারে। তোমরা কে কে এরকম আমার আমার মতন তেল দিয়ে নেড়ে তারপরে জল দিয়ে তারপরে সিদ্ধ বসাও ডাল। জলটা দিয়ে দিচ্ছি এবারে। আবার তারপরে উচ্ছা আলু দিয়ে একটা সবজি করব, তো আলু আর বেগুন নাড়তে লেগে পড়েছি, আর উচ্ছাটা আগে থেকে ভেজে রাখছি। তো এবারে মশলা দিয়ে এবারে কষবো একটু। হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে কষা হবে, তারপরে জল ঢেলে দেবো। দেখো এবারে জল ঢেলে দিচ্ছি সবজিটায়। তো সবজিটা সিদ্ধ হোক, তো সিদ্ধ হওয়ার পরে তারপরে উচ্ছেটা দিয়ে দেবো। তারপরে ভাত হয়ে গেছে, এই যে ভাতটা নামিয়ে দিচ্ছি। তো ভাতটা ফ্যান ঝরিয়ে ফ্যান ফ্যানটা ঝরানো হয়ে গেলে তারপরে তরকারিটা আবার দেখবো। তরকারিটা তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে এবারে তেল দিয়ে ছেঁকে দিচ্ছি 5 ফোঁটান দিয়ে। হাতটা ধুয়ে নিই।